আমি তো বলতেছি। হ্যালো গাইস, ব্রাইট কোডার এগেইন হিয়ার। আপনাদের সামনে আবারও চলে আসলাম আমি আমাদের পরবর্তী চতুর্থ টিউটোরিয়াল নিয়ে, এই সিরিজের চতুর্থ 4 নম্বর টিউটোরিয়াল নিয়ে। আমি গত পর্বে ডিজাইন, কন্টেন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাকএন্ড সম্পর্কে মানে খাস বাংলা ভাষায় কিছু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আশা করি যতটুকু বুঝতে পারছেন, বাকিগুলো ফ্রি রিসোর্স খুঁজে আহ, মানে চেষ্টা করবেন। আর ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ব্যাপারটা আপনারা বুঝেন নাই, বুঝতে পারেন নাই, সেই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। আসলে আপনাদের কাছ থেকে প্রশ্ন পেলে আমরা সেই প্রশ্নের উত্তর দিলে আপনারা আরো সহজেই বুঝতে পারবেন। আর আমরা চেষ্টা করব সবসময় আপনার কমেন্টগুলো দ্রুততার সহিত রেসপন্স করতে, এবং আপনারা কমেন্ট করবেন, আপনারা জানতে চাইবেন আপনাদের মনের প্রশ্নগুলো নিয়ে হাজির হবেন আমাদের সামনে। আমরা আশা করব যে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে যথাযথভাবে দেওয়া হবে। তো আমরা এই এই 4 নম্বর টিউটোরিয়ালে যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবসাইটটা আসলে কি। মানে বলতে পারেন ভাই উপরে এত কিছু আলোচনা করে ফেলেছেন, আজকে এসেছেন ওয়েবসাইটটা আসলে কি এটা চিন্তা মানে এটা বলার জন্য। তো এটা আসলে একটা ধাপ বা একটা প্রসেস, প্রত্যেকটা জিনিসেরই একটা প্রসেস বা ধাপ থাকে। তো আমরা মার্কেট প্লেস সম্পর্কে, ওয়েব ডিজাইন সম্পর্কে জানলাম, এখন ওয়েবসাইটটা সম্পর্কেও জানা উচিত। ওয়েবসাইটটা আসলে কি বা এটা দিয়ে কি হয়, কি করা যায়, কারণ এটাও তো জানা প্রয়োজন। আপনি এই মুহূর্তে যে কম্পিউটারের সামনে বসে আছেন, যেইভাবে যেই সোর্সগুলো খুঁজে মানে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছাইছেন, শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিউটার ওপেন করার পরে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছাইতে যতগুলো লিংকে ক্লিক করেছেন, প্রত্যেকটা লিংক হচ্ছে এক একটা ওয়েবসাইট। এবং আমার ভিডিও পর্যন্ত পৌঁছানোর জন্য আমি জানি না কিভাবে পৌঁছেছেন, হতে পারে এটা ফেসবুকে আপনি কোন একটা ভিডিও দেখছেন, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে শেয়ার করছে, তো আপনি যে ফেসবুকের মাধ্যমে আসছেন, ফেসবুক একটা ওয়েবসাইট। তার মানে কি, ফেসবুক দিয়ে আপনি কি করতেছেন? ফেসবুক দিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, ফেসবুক দিয়ে আপনার প্রয়োজনীয় মানে অফিসিয়াল কাজও করতে পারতেছেন, ইনফরমেশন আদান প্রদান করতে পারতেছেন, হোয়াটএভার। আপনি আপনার ছবি শেয়ার করতে পারতেছেন, আপনি লাইভে আসতে পারতেছেন। তো আপনি বুঝতেই পারতেছেন ফেসবুক দিয়ে কি করতেছেন আপনি। তার মানে ফেসবুক যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতেছেন এটা খুব সহজেই আপনি বুঝে যাচ্ছেন। এবং সেই ফেসবুকের মাধ্যমেই হয়তোবা আপনি আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছাইছেন। তার মানে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছাইতে হলে আমার এই ভিডিওটা আছে youtube.com এ। তার মানে কি, youtube.com একটা ওয়েবসাইট। তার মানে কি, এটাও কিন্তু মানে আপনি কিন্তু একটা ওয়েবসাইট থেকে আরেকটাতে চলে আসেন। তার মানে ইউটিউব একটা মার্কেটপ্লেস বা ইউটিউব একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনি ওয়ার্ল্ডের এত এত ভিডিও এখন দেওয়া আছে। আমার মনে হয় না যে আমি আমি যদি এই ভিডিও মানে ইউটিউবের ভিডিওগুলো দেখা শুরু করি, বুঝি আর না বুঝি, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার মনে হয় যে মানে 700 থেকে 800 বছর সময় লেগে যাবে। 24 ঘন্টা 24 ঘন্টা যদি ভিডিও দেখি, এত ভিডিওর মানে এত ভিডিও আছে বা এত এত কন্টেন্ট আছে। তার মানে কি, ইউটিউব যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কি করা হচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন বিনোদন বা বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট আপনার সামনে তুলে ধরতেছে। তার মানে কি, ওয়েবসাইটটা কি বোঝা গেল? আশা করি বোঝা গেল। কারণ ইউটিউব যদি একটা ওয়েবসাইট হয়, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো আপনার কাছে পৌঁছায় দেওয়াই হচ্ছে একটা ওয়েবসাইটের কাজ। হ্যাঁ। তো ফেসবুক ঠিক তেমনি করে, ফেসবুক একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকতে পারতেছেন। ইয়াহু একটা ওয়েবসাইট, যে ইয়াহুর মাধ্যমে, যেমন আমি যদি ফেসবুক থেকে ইউটিউব তো ইউটিউব সম্পর্কে তো বললাম, আমি যদি এখন যদি ইয়াহুতে যাই, yahoo.com, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, yahoo.com, ইয়াহুতে লগ ইন করি বা ইয়ে করি, ইয়াহু ইমেল অ্যাড্রেস, জিমেইল, এগুলো প্রত্যেকটা একটা ওয়েবসাইট। তার মানে কি, একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে যা চাইতেছেন, যে কোনো জিনিস আপনি করতে পারতেছেন। একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রয়োজনীয় আপনি একটা বিজনেস করতে পারতেছেন। যেমন ধরেন যে আপনি ভাবতেছেন যে আপনি ভার্চুয়ালি বিজনেস করবেন। কি বিজনেস করবেন? আপনি যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করবেন। তার মানে কি, যে আমাদের দেশে প্রিয়শপ.com নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট, সে কিন্তু তার দোকান কিন্তু কোনো মার্কেটে বা কোনো দামি কোনো শপিং কমপ্লেক্সে কিন্তু তার দোকানটা দেওয়া নাই। কিন্তু তার প্রিয় সব যে ব্র্যান্ডিং, প্রিয় সব যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমের মাধ্যমে যে কন্টেন্ট ডিজাইন বা ডেভেলপমেন্টের মাধ্যমে যেই ভিজিবল জিনিসটা আমাদের সামনে তুলে ধরছে, যে ইনফরমেশন গুলো তুলে ধরছে, যে জিনিসগুলো দেখে আমরা মানে বিভিন্ন প্রোডাক্ট ডিসপ্লে করে রাখছে, যে প্রোডাক্ট গুলো দেখে আমরা পারচেজ করতেছি বা ইয়ে করতেছি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। তার মানে কি, প্রিয়শপ.com একটা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতেছে।
facebook.com একটা ওয়েবসাইটের মাধ্যমে বা একটা ডোমেইনের মাধ্যমে সে আপনার চারপাশে প্রিয় বন্ধু বান্ধবদের সাথে কানেক্টেড রাখতেছে। তার মানে কি একে অপরের সাথে আহ, আহ, যোগাযোগের একটা মাধ্যম খুলে দিয়েছে facebook.com একটা ওয়েবসাইট। তারপরে যে কোনো প্রোডাক্টে ক্রয় বিক্রয়ের জন্য একটা মাধ্যম তৈরি করে দিয়েছে প্রিয়শপ.com। তার মানে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে পারতেছেন। তারপরে youtube.com আপনার প্রয়োজনীয় ভিডিও বা পছন্দের মুভি বা হোয়াটএভার যে কোনো ভিডিও, যে কোনো টিউটোরিয়াল, যে কোনো জিনিসকে খুঁজে পাওয়ার জন্য একটা স্টোরের মতো ডেভেলপ করেছে যে সাইটটা, সেটা হচ্ছে youtube.com। তার মানে এটার মাধ্যমে স্টোরের কাজও করা যায়। হ্যাঁ, যে কোনো জিনিসকে স্টোর করে রাখা যায়, ভিডিও কন্টেন্ট। মানে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতে চান সেই জিনিসটাই করতে পারবেন। ওয়েবসাইট আসলে তেমন কিছু না। ওয়েবসাইট এবং গতানুগতিক ধারার মধ্যে পার্থক্য এইটাই যে আমি বাজারে গিয়ে কোনো জিনিসকে কিনবো ফিজিক্যালি, আর সেই জিনিসটা আমি কম্পিউটারে বসে ভার্চুয়ালি কিনতে পারতেছি। এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট আছে বলেই আজকে ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব, বা আমি করতে পারতেছি। সেম জিনিসটা আমি একটা সিনেমা হলে গিয়ে একটা মুভি দেখবো, সেই জিনিসটা আমি ঘরে বসে ইউটিউবে দেখতে পারতেছি। তার মানে কি একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি জিনিসটা দেখতে পারতেছি। তার মানে এটা একটা ওয়েবসাইটের কাজ। তারপরে আমি আগে একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে কথা বলবো, সেই সেম কাজটা আমি তার অবস্থান, তার স্ট্যাটাস সম্পর্কে আমি ফেসবুকে দেখতে পারতেছি, সে আমার ফ্রেন্ড লিস্টে আসতেছে। তার মানে আমি আমার বন্ধুদের সাথে কানেক্টেড থাকতে পারতেছি কিসের মাধ্যমে? একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইট আসলে ভার্চুয়াল জগতের অন্যতম একটা মানে দুনিয়া, যেই দুনিয়া, এই দুনিয়া এবং ভার্চুয়াল দুনিয়া এবং গতানুগতিক আমাদের যে সামনে আমরা মানে বাস্তবিক দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন একটা দুনিয়া। কিন্তু এইটা মানে ভার্চুয়াল এবং বাস্তবতার সাথে এতটাই মিল যে আমরা সব সময় এই ওয়েব ডিপেন্ডেন্টই, মানে দিন যত যাচ্ছে তত আমরা ওয়েব ডিপেন্ডেন্টই হয়ে যাচ্ছি। তার মানে ওয়েবসাইটের উপর এতটাই ডিপেন্ড হয়ে যাচ্ছি যে এখন কিন্তু আমরা অনেকটা সময় দেখি যে আমরা কিন্তু কেউ কিন্তু আপনার ফোনের মাধ্যমে কিন্তু কথা বলি না, মানে সিমের মাধ্যমে কথা বলি না। কেন বলি না? কারণ ইন্টারনেট কানেক্টেড থাকে, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করি বা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকতে পারি। তার মানে কি পুরো বিশ্বটাই আস্তে আস্তে এই ওয়েবসাইটের সাথে এমন ভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে যে মানে মনের ভাব প্রকাশ করার জন্য যেখানে আগে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করে মানে কারোর সাথে মনের ভাব প্রকাশ করতাম বা দ্বিতীয় কোনো পার্সন লাগতো, তাকে সশরীরে আসতে হতো, সেই জিনিসটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ভার্চুয়ালি ঘরে বসে আমরা করে দিতে পারতেছি। তার মানে আশা করি যে বন্ধুরা আপনারা বুঝে গেছেন আসলে ওয়েবসাইটটা কি। আপনি আমার একটা কথা মাথায় রাখলেই হবে, সেটা হচ্ছে যে আপনি আমার ভিডিও পর্যন্ত আসতে যতগুলো লিংক ক্লিক করেছেন, যেই মাধ্যমগুলো ইউজ করে এসেছেন, প্রত্যেকটা লিংক এবং মাধ্যম ছিল এক একটা ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটটা এসে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, এটাও একটা ওয়েবসাইট। তার মানে খুব সহজেই আপনি আশা করি বুঝে যাচ্ছেন যে ওয়েবসাইটটা আসলে। তো এই ওয়েবসাইটের মানে সম্পর্কে আসলে এর থেকে বাংলা ভাষা বা বিস্তারিত ভাষা আমার কাছে আর কিছু জানা নাই। যদি কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে ছোট্ট করে কষ্ট করে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি আসলে এখানে এই সিরিজটা করে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের পূর্ণাঙ্গ সিরিজ রূপে বিভিন্ন মানে ডেভেলপমেন্ট বা ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আসবো। একদম পূর্ণাঙ্গ সিরিজ, যে সিরিজগুলো আপনারা, যে ট্রেনিং গুলো আপনারা বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে হয়তো বা হাজার হাজার টাকা খরচ করেও শিখতে পারতেছেন না, সেই জিনিসগুলো যেন ঘরে বসে শিখতে পারেন বা আরো বিস্তারিত ভাবে আলোচনা করে জানতে পারেন। তার জন্য আমি আসলে এই চ্যানেলটাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি। খুব শীঘ্রই আপনাদের সামনে পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ট্রেনিং গুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।